এটা নেক্সট উইকেই এটা খুবই কঠোর পদক্ষেপ আসবে। তো 2 দিন আগে আমরা দেখলাম সচিবালয়ে আগুন লেগে গেল খুবই রহস্যজনকভাবে এবং সর্ট অফ পরিকল্পিতভাবেই। তো এইটা যখন ঘটলো তারপরে এই সরকার তাদের বিরুদ্ধে ভিজিবল কোনো স্টেপ এই 2 দিনের ভেতরে নিয়েছে কিনা, কাউকে বহিষ্কার করা হয়েছে কিনা, বা এমন কোনো কার্য গ্রহণ করা হয়েছে কিনা যার মাধ্যমে তাদেরকে দায়ী করা যায়, কোনো ভিজিবল কোনো স্টেপ নেওয়া হয়েছে কিনা? না, এটা আজকেও আমরা মিটিং করে আসলাম, এই জন্যই এই অনুষ্ঠানে দেরি হয়েছে। এটা নেক্সট উইকেই এটা খুবই কঠোর পদক্ষেপ আসবে। যারা এরকম আন্দোলনের নামে চাকরি বিধি লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে এবং এবং আমাদেরকেও আমরা বলছি যে এখন সময় জনগণকে সেবা দেওয়ার, আমাদের যে গণতান্ত্রিক ট্রানজিশনটা সেইটাকে সঠিকভাবে করতে সহায়তা করা। আন্দোলন খেলা কিংবা তাদের গোষ্ঠী স্বার্থে রক্ষার জন্য কিন্তু এত মানুষ জীবন দেয়নি। ফলে রাষ্ট্রের সংস্কার হলে আমরা মনে করি সকলেই ন্যায় বিচার পাবে। সেই সংস্কারে তাদেরও মত থাকবে, তাদের কথাও শোনা হবে। কিন্তু একটা সংস্কারের মত আসলে তারা যেই রিয়াকশনটা দেখিয়েছে, এটা আমরা মনে করি শুধু এটা তো তাদের নৈতিকভাবেও ঠিক হয়নি এবং তারা বিধিগতভাবে অনেক লঙ্ঘন করেছে। এবং দ্বিতীয়ত হচ্ছে বিগত রেজিমের যারা আমলারা লুকিয়ে আছে নানাভাবে এখনো, তাদেরকে আমরা চিহ্নিত করেছি এবং বিভিন্ন পত্রপত্রিকায় এসেছে, তাদের বিরুদ্ধেও খুবই দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে। ধন্যবাদ। বক্তব্য কন্টিনিউ করা যাবে। তো আমি আমার বক্তব্য শেষ করব এটা বলে যে আমরা মনে করি যে যেই ঐক্য প্রক্রিয়ার ভিতর দিয়ে আমরা আমাদের অভ্যুত্থান সংঘটিত হয়েছে এবং যে সরকারও একটা ঐক্য প্রক্রিয়ার মধ্য দিয়েই পরিচালিত হচ্ছে, আমরা চাই যে এই ঐক্যটা থাকুক এবং আমরা সংস্কারকে এই কারণে গুরুত্ব দিচ্ছি এবং এই সংস্কারের ধারণাটা কিন্তু আমাদের যে গত 15 বছরের লড়াই সংগ্রামের ভিতর দিয়েই তৈরি হয়েছে। রাজনৈতিক দল সহ পুরো বাংলাদেশই সেটার অনুধাবন করেছে। ফলে আমাদের ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সহ আমাদের নতুন বাংলাদেশের কাঠামো, আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, বৈদেশিক নীতি এবং আমাদের অর্থনৈতিক নীতি সহ শিক্ষা স্বাস্থ্যগত সে বিষয়ে আমাদের একটা ঐক্যমতের ভিতর দিয়ে আমরা এই ট্রানজিশনাল পিরিয়ড শেষ করতে পারবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।